তো আমরা দিল্লিতে পৌঁছে গেছি অমৃতসর থেকে। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট ছিল। আমরা সন্ধ্যা 4:30 দিল্লিতে নেমেছি। এ দেখুন, এই হোটেলটায় আমরা আছি, হোটেল সোনা ইন্টারন্যাশনাল। ঠিকঠাক হোটেল। আমরা কালকে দিল্লি সাইট সিনে বেরোবো। এখন আমি আর বাবা যাচ্ছি কিছু দিল্লির কিছু স্পেশাল ফুড খেতে। এই যে দিল্লি জামা মসজিদ। ও আজ বেরিয়ে চলে আসবে। আমরা চলে এসেছি করিম হোটেলে। তো আমরা করিম হোটেলে চলে এসেছি। করিম হোটেলের বিখ্যাত বাদাম পসন্দা, মটন কোরমা আর তন্দুরি রুটি দিয়ে। এবার আমরা এই দোকানে ছাই টুকরা খাবো। না, আজকে আমরা দিল্লি সাইট সিনে বেরিয়েছি। তো আমরা সবার প্রথমে চলে এসেছি লালকেল্লা। এই যে দেখুন, এই সাইডে আমাদের এখান থেকে টিকিট কেটে লালকেল্লার দিকে যেতে হবে। এই যে এটা লালকেল্লার ফ্রন্ট গেট। এর সাইড দিয়েই আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাকে বলা হয় লাহোরি গেট। এই যে মার্কেট এরিয়া মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হতো ছট্টা চক। মোগল আমলে এখানে বাজার বসতো কিলার ভিতরের লোকজনদের জন্য।
এটার নাম হচ্ছে নহবত খানা। এখানে মেনলি যারা গান বাজনা করতেন তারা বসতেন, এখান থেকে গান বাজনা করা হতো। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো দেওয়ানে আম। এখানে সম্রাট সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। আচ্ছা, এটা হচ্ছে রাজার বসার জায়গায়, দেখো ভিতরে আছে, আসো। যে রাজার বসার জায়গা। সামনে যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর ডান পাশের বিল্ডিংটাকে বলা হতো রংমহল আর বাঁ পাশের বিল্ডিংটাকে বলা হতো খাসমহল। ইন্দিরা গান্ধীর স্ট্যাচু, সমাধি, এইটুকু এরিয়া ব্যবহার করা হয়েছে। 30 ইঞ্চি দেওয়াল, আর এই পাথরগুলো দেখুন, দেখো উইদাউট সিমেন্টে জোড়া। এগুলো তো সিমেন্ট দিয়ে জোড়া না, এগুলো তো সিমেন্ট দিয়ে জোড়া না। সিমেন্ট দিয়ে জোড়া হলে তো কবেই ভেঙে যেত। এগুলো অন্য কিছু মানে ইয়ে করে এগুলোকে জুড়ে ছিল। হাঁটো বাবা। লালকেল্লা থেকে এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট রাজঘাট। এখানে মহাত্মা গান্ধীজির সমাধি আছে, সেটা দেখতে। মহাত্মা গান্ধীর সমাধি। এবার আমরা সবাই একটু ফ্রুট জুস খেয়ে নিচ্ছি। আমরা জুস খাচ্ছি এখন। আমরা এখন অক্ষরধাম টেম্পলে এসেছি। এখানে তো মোবাইল অ্যালাউড না, তাই এইটুকুই ভিডিও। ইন্ডিয়া গেট যাওয়ার জন্য আমরা আন্ডারপাস দিয়ে যাচ্ছি। নতুন তৈরি হয়েছে, এটার নাম প্রগতি টানেল।
এখন আমরা আছি কর্তব্য পথে। দেখুন এই রাস্তাটাতে প্যারেড হয়, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট। जो हाँ जिसका छोटी मूर्ति देखिए वो है न्यू वाला নতুন নতুন যেটাতে অশোক স্তম্ভ আছে ওটা নতুনটা এইদিকে তোমার ডান দিকে ওই যে এটা পুরানো আর পাশেরটা নতুন। রাষ্ট্রপতি ভবন। और ये राष्ट्रपति পার্লিয়ামেন্ট ভবন। হ্যাঁ এইটাই তো অশোক স্তম্ভটা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কুতুব মিনার। আমরা কুতুব মিনারের ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই কুতুব মিনারের ফটোটা নিয়েছি। আমরা এখন চলে এসেছি লোটাস টেম্পল। দেখুন দেখা যাচ্ছে, এটা পাহাই নামে এক ধর্মের উপাসনা গৃহ। যাও আগে যাও না তোমরা। अरे इधर मत जाओ ना। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টপ লক্ষ্মী নারায়ণ টেম্পল বা বিড়লা টেম্পল। এই মন্দিরের ভিতরেও ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই এই বাইরে থেকে এইটুকুই ভিডিও আছে। চলো ওই যে আগে গেট, মা সোজা আগে গেট, না সোজা। এখন সকাল 9টা বাজে, আর 1 ঘন্টার মধ্যেই আমরা বেনারসে নামবো। এখন 10টা বাজে, আমরা রাইট টাইমে বেনারস স্টেশন পৌঁছে গেছি। আমরা গোদলিয়া চক পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন কালকে শিবরাত্রিতে আজকে প্রচুর ভিড়। মায়ের শরীরটা ভালো নেই, তাই মা বললো ধোসা খাবে। মা ধোসা খাচ্ছে, আর এদিকে আমি আর বাবা আমরা দুজনে ভেজ থালি অর্ডার করেছিলাম। আমরা এখন বেরিয়েছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য। এখন বাজে বিকেল 4:30। এখন কাশী বিশ্বনাথ মন্দিরের বাউন্ডারির ভিতরে আছি আমরা। মন্দির দর্শন করা হয়ে গেছে। মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউড ছিল না।
ওই দেখুন গেটের ভিতর দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন পাওয়া যাচ্ছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকে এটুকুই তুলতে পেরেছি। এখন আমরা মন্দিরের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা এগিয়ে চলেছি গঙ্গা ঘাটের দিকে। উত্তরবাহী মানে ওই উত্তরেই যাবে, খালি দক্ষিণ দিকে যায় না। আমরা যথারীতি গঙ্গার ঘাট থেকে একটা নৌকো নিয়ে নৌকোতে উঠে বসে পড়েছি। এবার এই নৌকো করেই আমরা গঙ্গা থেকে গঙ্গা আরতি দেখব। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে দেখুন, এটা মণিকর্ণিকা ঘাট বলা হয়। এই ঘাটে কখনো চিতা নেভে না, সব সময় কোনো না কোনো চিতা জ্বলছে। যে আমরা দশাশ্রমের ঘাট পৌঁছে গেছি। গঙ্গা আরতি সব কিছু ব্যবস্থা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে।
আরতি শেষ। এবার আমাদের নৌকো আবার ছেড়ে দিয়েছে। নৌকো আমাদের সামনে ওসি ঘাট থেকে ঘুরিয়ে আবার 1 নম্বর গেটের কাছে ঘাটে ফেরত নিয়ে যাবে। হোটেল ফেরার সময় আমরা মালাইও খেয়েছিলাম, এই দেখুন। এটা হচ্ছে মালাইও, এটা এখানকার ফেমাস বেনারসে। দেখতে পাচ্ছেন শিবরাত্রির জন্য কি বিশাল ভিড় হয়েছে। আমরা সবার প্রথমে যাই এই 108 শিব মন্দিরে। আমরা এখন এসেছি তুলসী মানস মন্দির। এখন আমরা এসেছি ত্রিদেব মন্দির দর্শন করতে। পাতলাই নেবো, হালকা ওয়েটের নেবো, বেশি ভারী ওয়েটের করতে ইচ্ছে করে। আমরা এখন বেনারসি শাড়ি কিনতে এসেছি। এই যে এই শাড়িটা ফাইনালি মা কিনেছে। ये इतना वेट तो आएगा हल्का। नहीं उतना वेट आएगा। वेट आएगा बनारसी। हाँ बनारसी शान है ये, इतना वेट तो आएगा ही। हाँ এখন আমরা এসেছি সারনাথ। এই স্ট্যাচুটা হচ্ছে গৌতম বুদ্ধের মায়ের।
ইনি গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পরেই মারা যান, মহামায়া দেবী। আর এটা গৌতম বুদ্ধের একটা বিশাল স্ট্যাচু বানানো রয়েছে। এই স্ট্যাচুটার হাইট 80 ফুট 9 ইঞ্চি। থাইল্যান্ড থেকে বানানো হয়েছে। থাইল্যান্ডের লোকরা, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার এসেছিলেন এটা উদ্বোধন করতে। ওইদিকে যেতে হবে মা, ওইদিকে যেতে হবে, ওইদিকে, ওই লোকটার ওইদিকে। সাইট সিন করে চলে আসার পরে এই যে সন্ধ্যাবেলা আমি আর বাবা একটু বাইরে বেরিয়েছি। এখানে শিবরাত্রির জন্য দেখুন পদদান বেরিয়েছে। ফ্রিতে ঠান্ডাই খাওয়ানো হচ্ছে সকল দর্শনার্থীকে। বললো যে কিচ্ছু আনতে হবে না আমার জন্য। এখন আমরা এসেছি বেনারসের পপুলার লক্ষ্মী চায়ওয়ালাতে। আমাদের মালাই টোস্ট, সফেদ মাখন টোস্ট আর চা। আজকে আমরা আরও একবার যাচ্ছি বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। প্রথম দিন এসেই একবার দর্শন করেছিলাম, আজকে আর একবার যাচ্ছি। এখন বাজে সকাল 6:30। দেখুন রাস্তায় মোটামুটি ভিড় আছে। কালকে তো প্রচুর ভিড় ছিল, কালকে যেহেতু শিবরাত্রি ছিল। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। এখন আমরা বেনারসের গলি গলি দিয়ে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। পিণ্ডদান করতে এসছি কিনা জিজ্ঞেস করছি। আমরা চলে এসছি, হ্যাঁ মণিকর্ণিকা ঘাটে চলে এসছি আমরা। এখানে একটা খুব সুন্দর মন্দির দেখাবো আপনাদের, পিণ্ডদান হচ্ছে।
মণিকর্ণিকা ঘাটে পিণ্ডদান করা হয়। আর যে জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি সেটা হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। যেটা হলো এই মন্দিরটা। দাঁড়িয়ে যাও ওখানে, আমার পিছন পিছন কেন আসছো? আমি ছবি তোলার জন্য তো দূরে আসছি। এই দেখুন এই যে মন্দিরটা, এই মন্দিরটা পৃথিবীর সবথেকে বেশি টিল্টেড স্ট্রাকচার। মণিকর্ণিকা ঘাটে দাঁড়া। আমরা এখন 50,000 টাকা মোবাইল। রিক্সা করে যাচ্ছি কাল ভৈরব টেম্পল। একটা রিক্সায় 3 জন উঠেছি আমরা। मेरा 50,000 का मोबाइल चला है। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। এই ফেমাস কাশি চাট ভান্ডার, ভিড়টা দেখুন। কাশি চাট ভান্ডারের বিখ্যাত টমেটো চাট। ভিড় তো আমাদের বেনারস ঘোরা কমপ্লিট। এই যে আমি গেছিলাম একটু প্যাড়া কিনতে ডিউটির লোকজনদের জন্য। আমরা আজকে দুপুরের ট্রেনে হাওড়া ফেরত চলে যাব।